হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো দেখুন, অনেকদিন পরে আজকে ভাবছি যে আমাদের জলপাইয়ের সিজন তো প্রায় শেষ। তো ভাবতেছি এখন এটাকে আচার করে না খেলেই নয়, কারণ এরপরে তো আর জলপাই পাওয়া যাবে না। তো দেখুন, আজকে এর জন্য প্রথমত মা জিরা বেটে নিয়েছে। তো তারপরে এগুলো হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর বাটতেছে। তো এরপরে দেখুন জিরা বাটা হয়ে গেছে, পাশে পাঁচফোড়নটাও সুন্দর করে গুঁড়ি করে নিয়েছে। আসলে পাঁচফোড়নটা একটু টেলে নিয়ে বাটলেই ভালো লাগে, কারণ গন্ধটা অনেক সুন্দর আসে। তো তারপরে দেখুন শুকনো মরিচটাকেও সুন্দর করে টেলে নিয়ে তারপর বেটে নিয়েছে। আসলে আচারে বেশি একটা মশলা দিলে ভালো লাগে না, তো এই জন্য অল্প অল্প করে কি কি মশলা দিচ্ছি দেখুন সবগুলোই দেখাই দিচ্ছি। তারপর একটা কড়াইতে অবশ্যই সরিষার তেল দিতে হবে, কারণ যে কোনো ধরনের আচার খেতে গেলে অবশ্যই সরিষার তেল দিলে ভালো হয়। তো এর মধ্যে ফোড়নের মধ্যে কি কি দিলাম দেখুন, তেজপাতা, তারপর আপনার শুকনো মরিচ, সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিছি। তো এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদের গুঁড়ি, লবণ, তো এগুলো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তো এর মধ্যে সবগুলো উপকরণ যেগুলো আমরা আগে বেটে রেখেছিলাম তো ওগুলোও দিয়ে দিছি। আর এরপরে জলপাইগুলো একটু ভাপানো ছিল, তো ওগুলো সুন্দর করে দিয়ে এই মশলাটার সাথে মাখায় নিচ্ছি। তো আসলে একটা কথা কি, আমি যদি কোনো একটা ভিডিও দেই রেসিপি, তো সবাই অনেকে বলেন যে এগুলো অনেক সোজা, এগুলো আসলে দেওয়ার কি আছে। তো দেখুন, রান্নাবান্না তো আপনারা সবাই করতে পারেন, বাট দেখুন আমরা যেভাবে খাই এটাই আসলে মাঝে মাঝে শেয়ার করি আর কি, আর কিছুই না, আপনাদের শেখানোর জন্য না, কারণ জানি সবাই খুব ভালো রান্নাবান্না করতে পারেন আপনারা। তো আমরা যতটুকু পারি অতটুকুই দেখাই। তো দেখুন এরপরে এর মধ্যে আখের গুড় দিয়ে জলপাইটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তবে এতে কোনো জল অ্যাড করব না, আর এতে কোনো চিনি বা মিষ্টি জাতীয় কিছুই আর দিব না। তো এই গুড়টা এত সুন্দর হয়, এটা দিয়ে বানাইলে তো দেখবেন কালারটা কত সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে, কারণ আখের গুড়ের একটা স্মেলই থাকে আলাদা, তো যেটা আসলে খুব ভালো লাগে। তো আমরা তো মাঝে মাঝেই আচার বানাইলে অবশ্যই গুড় দিয়েই বানাই। তো আমাদের তো খেতে খুবই ভালো লাগে। যারা যারা কখনো গুড় দিয়ে খান নাই, অবশ্যই একবার গুড় দিয়ে বানানোর ট্রাই করবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো আমরা তো সবসময় চিনি দিয়ে সচরাচর খেয়ে থাকি, তো এভাবেও একবার সবাই ট্রাই করে দেখবেন গুড় দিয়ে আচার বানিয়ে খেয়ে। তো আমার মনে হয় না খারাপ লাগবে, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখুন এবার সুন্দর করে মশলার সাথে এবং গুড়টা একদম সুন্দর করে মিশে গেছে। তো এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। আচ্ছা, কাদের কাদের আমার এই আচারটা দেখে খেতে ইচ্ছে করতেছে বলুন তো? আমার তো এখন এডিট করতে করতে মনে হচ্ছে এখনই খাই। তো দেখুন আচারটা আসলেই খুবই মজা হয়েছিল। তো দেখুন এরপরে আমাদের আচার রেডি। তো এগুলোকে আবার সুন্দর করে আমি রোদে শুকা দিচ্ছি, কারণ রোদে শুকা দিলে এটা অনেক দিন ভালো থাকবে, তাই জন্য রোদে শুকা দিচ্ছি। তো আমার তো আচারটা খেতে খুবই মজা লাগছিল। তো আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।